বর যদি এত খারাপ, তাহলে বরের কাছে যাচ্ছ কেন? ভূভারতে তুমি ছাড়া আর কোনো ডাক্তার নেই? তবে মেয়েটাকে নিয়েও চলে যাবে, আমি কি নিয়ে থাকবো? কি রে বাবা, তুই কিছু বলছিস না কেন? মা শান্ত হও, শান্ত হও। একদিন না একদিন তো রানীকে চলে যেতেই হতো। আর তাছাড়া এতদিন আমাদের সাথে ছিল, এখন যদি ওর মনে হয় ও চলে যাবে, ওকে যেতে দাও। জোর করে তো কাউকে আটকে রাখা যায় না মা। আর তাছাড়া এমনও তো হতে পারে স্বামীর সাথে ওর সম্পর্ক ভালো হয়ে গেল, শ্বশুর বাড়িতে সারা জীবনের জন্য থেকে গেল। প্লিজ আমায় ভুল বুঝবেন না, আমি ওই বাড়িতে শুধু কর্তব্যের খাতিরেই যাব। ডাক্তার হিসেবে যতটুকু করা দরকার আমি করে দিয়ে চলে আসব। আর দুনিকে নিয়ে যাচ্ছে তার একটাই কারণ যে ওকে ওরা অনেক বছর দেখেনি। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, সন্ধেবেলার মধ্যে আমি দুনিকে নিয়ে ফিরে আসব। এতগুলো বছর ধরে এই বাড়িটাকেই আমি আমার নিজের বাড়ি হিসেবে মেনে এসেছি। বাবার বাড়ি থাকতেও আমি সেখানে যাইনি। আপনাদের ভরসায় মেয়েকে রেখে দাঁতে দাঁত চেপে লড়াই করেছি। আজ আমি ডাক্তার হতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য। এতটা অকৃতজ্ঞ আমায় ভাববেন না। আন্টির সমস্ত দায়িত্ব যেমন আমার ছিল তেমনই থাকবে। আমি দুনিকে নিয়ে বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। শুধুমাত্র কয়েকটা দিনের জন্য অ্যাডজাস্ট করতে হবে। আমি যেই নার্সিং হোমে জয়েন করেছি এটা সেই নার্সিং হোমের অর্ডার। আর এসব বাজে নার্সিং হোমে তোমায় যেতে হবে না। বাড়ির নিচে আমার ছেলে তোমার জন্য একটা চেম্বার বানিয়ে দেবে, দেখবে কত পেশেন্ট আসবে, তুমি অন্য কোথাও যাবে না। মা দাঁড়াও, তুমি বলছো তাহলে কাজ ছেড়ে তুমি রোজ রাতে ফিরে আসবে? তাহলে আমি একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। না না, ওসব কিছু লাগবে না, আমি একাই ফিরতে পারবো। ব্যাস, অল প্রবলেম সলভড। আর কোনো প্রবলেম নেই। তাহলে বন্দনা, তাহলে আমাদের দুনি সোনা আমাদের কাছে থেকে যাচ্ছে। তোমার অসুখ তো অনেকখানি কমে গেছে, তাহলে কোনো চিন্তা নেই। চলো আমরা মহা আনন্দে একটুখানি ঘুরে আসি। তুমি আমাদের এখানে কবে থেকে আছো আমার মনে নেই, কিন্তু তুমি না থাকলে, তোমার মেয়ে না থাকলে আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। কষ্ট দিও না কিন্তু আমাকে। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।